আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। বৃষ্টির সন্ধ্যায় এইরকম একটা টকটক ঝালঝাল পাকোড়া থাকলে কেমন হয়? এই পাকোড়াটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। চলুন দেখে নিই এই টকটক ঝালঝাল পাকোড়াটা কিভাবে বানিয়েছিলাম। এখানে চিকেনের পিসগুলো দোকান থেকেই ছোট্ট ছোট্ট করে নিয়ে এসেছিলাম। এরপর 6টা থেকে 7টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা আর টমেটো খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম, 1 টিস্পুন লবণ দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ টিস্পুন একটা ভাজা মশলা দিচ্ছি, জিরা মরিচ ধনিয়া একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। খুব ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে এইভাবে করে হালকা হাতে মিশিয়ে নেব। টমেটো দেওয়ার কারণে এই পাকোড়াটা টকটক হয়, দারুণ টেস্ট হয় খেতে। আপনারা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর অবশ্যই টমেটোটা দেবেন, তাহলে বুঝতে পারবেন এই পাকোড়ার আসল টেস্ট। এখানে আমি 3 টেবিল স্পুন বেসন আর 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটাও ইউজ করতে পারেন, বাট এইরকম দুরকম বেসন আর কর্নফ্লাওয়ার দুটো দিলে খেতে দারুণ টেস্ট হয়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এটা মুচমুচে হয়। এরপর খুব ভালোভাবে মেখে নেব আমি। মাখতে মাখতে যদি মনে হয় একটু পানির প্রয়োজন আছে তাহলে দেবো, আর না হলে দেবো না। আর সেদিন আমার বাড়িতে আমার ননদ, ভাগনা, ভাগ্নি সবাই ছিল, সেই কারণে একটু বেশি করেই বানাচ্ছি। এই পাকোড়াটা সবাই ভীষণ ভালোবেসে খেয়েছিল, সবাই বলছিল দারুণ টেস্ট হয়েছে। আর বৃষ্টির দিনে পাকোড়া টাকোড়া খেতে বেশ ভালো লাগে, তাই না? অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ টেস্ট হয়। তো আমার মনে হলো একটু পানি লাগবে, হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাঝে মাঝে এটা যখন মাখি আমার কিন্তু পানির প্রয়োজন হয় না, কিন্তু আজ মনে হলো একটু পানি দিলে মাখাটা খুব ভালো হবে। শুকনো শুকনো লাগছিল, সেই কারণে পানিটা অ্যাড করলাম। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিয়েছি। এই যে পাকোড়ার একটা শেপ দেওয়া হচ্ছে, মানে মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। সাথে সাথে মেখে সাথে সাথেই বানিয়ে নিয়েছিলাম। এটা 20 মিনিট বা 30 মিনিট একটু রেস্টে রাখলে ভালো হয়। যতক্ষণ তেলটা গরম হচ্ছে 5 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম, তারপর সাথে সাথেই ভেজে নিয়েছিলাম। খুব টেস্ট হয়েছিল। ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। এগুলো আগে থেকে সেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে অল্প অল্প হাতে নিয়ে এইভাবে করে দিয়ে দেব। আপনারা চাইলে হাত না ইউজ করতে চাইলে চামচে করেও একটু একটু নিয়ে এইভাবে করে দিয়ে দিতে পারেন। আমি হাতের সাহায্যে দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলোকে দিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে আছে। ফার্স্ট টু লাস্ট মিডিয়াম ফ্লেমেই আমি সবগুলোকে ভেজে নেব, আর এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটা দিক 1 মিনিট ভেজেছি, তারপর এইভাবে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুটো দিক লাল লাল করে ভেজে নেব। খুব একটা বেশি সময় লাগে না, 1 মিনিট পর একটা দিক উল্টে দিচ্ছি, তারপর আরও কয়েকটা সেকেন্ড পর এইভাবে উল্টে পাল্টে দুটো দিক লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক পাকোড়া রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমি এন্ড স্ক্রিনে পাকোড়ার প্লেলিস্টটা দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিলে আমার চ্যানেলে যত রকম পাকোড়া আছে আপনারা দেখে নিতে পারবেন। এগুলো দুটো দিক লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিয়ে বাদবাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। এই যে কতটা ইয়ামি লুক এসছে একবার দেখুন। এটা যে শুধু বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা ভালো লাগে সেটা কিন্তু না, সন্ধ্যাবেলা চা কফির সাথে যে কোনো টাইমেই আপনারা বানাতে পারেন। আর দুপুরবেলা কিন্তু গরম ভাতে ডালের সঙ্গেও এই পাকোড়াগুলো খুব ভালো লাগবে খেতে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আমি আমার চ্যানেলে এইরকম সহজ সাধারণ রেসিপিগুলোই দিয়ে থাকি, একদম ঘরে থাকা জিনিস দিয়ে, যেটা সবাই বানাতে পারবে সেই রকম রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো এই রকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এদিকে ভাজা হচ্ছে, এদিকে খাওয়াও শুরু হয়ে গেছে। আমরা যখনই পাকোড়া ভাজি এইরকমই 1 রাউন্ড করে উঠিয়ে নিয়ে খাওয়া আরম্ভ হয়ে যায়, তারপর আরেক রাউন্ড ভেজে আরেক রাউন্ড খাওয়া আরম্ভ হয়ে যায়। ওগুলো খাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয় রাউন্ড ভাজছি আর সঙ্গে সঙ্গেই খেয়ে নিচ্ছি। তো এগুলোও ভাজা হয়ে গেছে, তারপর আবার এগুলোও ভেজেছি। একে একে করে সবগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু ভিডিও বানাচ্ছি সুন্দর করে একটু সার্ভ করতে হবে, সেই কারণে একটু সার্ভ করে নিচ্ছি। এগুলোই লাস্ট ব্যাচ ছিল, আগে অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তো একটু সস আর টমেটো সস আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিলাম। এর আগে তো একটু খাওয়া দেখিয়ে দিলাম ভাজতে ভাজতে, তো আমি আর একটা খেয়ে দেখাচ্ছি ভিতরটা কতটা প্রপারলি কুক হয়েছে। একদম ইয়ামি ইয়ামি টক টক ঝাল ঝাল পাকোড়া রেডি। টক ঝাল পাকোড়া খেতে খেতে আজকের মতো টাটা বাই বাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।